নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে উমাইয়া, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়ে মুসলমান হয়েছি। নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। উমাইয়া বলে, ও বেলাল, তুমি আমার গোলাম হইয়া তুমি মুহাম্মদের কালিমা পড়লা কেন? তুমি তো আমার গোলাম, তুমি মুহাম্মদের কালিমা কেন পড়লা? বারবার নিষেধ করতেছে, তুমি যাও, সাবধান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ফিরে আসো। হযরত বেলাল ডাক দিয়া বলে, উমাইয়া, আমি যে কালিমা পড়েছি, আমি যে ধর্ম গ্রহণ করেছি, সেই ধর্ম থেকে আমি কখনো ফেরত আসতে পারবো না। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আমি ফিরে আসতে পারবো না। হযরত বেলাল পরিষ্কারভাবে উমাইয়াকে জানিয়ে দিল। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল, তুমি যদি মুহাম্মদের দরবার না ছাড়ো, তাহলে তোমার উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করা হবে। উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পায়ে রশি লাগাইছে। হাতে পায়ে রশি লাগাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনা হেঁচড়া করে। হযরত বেলাল আহাদ আহাদ শব্দ করে আল্লাহকে বলে, আল্লাহ একক, আল্লাহ একক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। বেলাল এই শব্দ বলে। উমাইয়া বলে, বেলাল, তুমি যে আল্লাহ একক, আহাদ আহাদ বলো, আমি তো তোমার মালিক, তুমি আমার নাম কেন লও না? বেলাল ডাক দিয়া বলে, উমাইয়া, তুমি তো আমার দুনিয়ার মালিক, কিন্তু আমার একজন আসল মালিক আছে, যে মালিক তোমারে বানাইছে, যে মালিক আমারে বানাইছে। এ উমাইয়া, যে মালিক আসমান বানাইছে, যে মালিক জমিন বানাইছে, যে মালিক পাহাড় বানাইছে, যে মালিক এই সমুদ্র মহাসমুদ্র বানাইছে, ওই মালিকের গোলাম আমি, ওই আল্লাহকে আমি মেনে নিয়েছি। যে মালিক আমারে বানাইছে, যে মালিক উমাইয়া তোরে বানাইছে, ওই মালিকরে আমি মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ বলেন যে আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি বান্দাবান্দি তোমরা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে আমি আরো বাড়িয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, পক্ষান্তরে কোনো বান্দাবান্দি যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে, আল্লাহ বলেন আমি আমার নিয়ামত তার থেকে ছিনিয়ে নেব, এবং ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমি আল্লাহ তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। সেই হিসাবে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা অগণিত নিয়ামত আপনার আমার উপর দিয়েছেন। আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আমাদের উপর আরো বৃদ্ধি পাইতে থাকবে। এটাই আল্লাহ তাআলার কথা। কোনো মানুষ যদি চিন্তা করে যে মালিক আমার উপর কি পরিমাণ নিয়ামত দিচ্ছেন, আল্লাহ কোরআনুল কারীমে বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দির দল, আমি আল্লাহ কি পরিমাণ নিয়ামত তোমাদেরকে দান করছি, তোমরা যদি তা গণনা করতে থাকো
কিয়ামত পর্যন্ত যদি তুমি গণনা করে বান্দা, কিয়ামত হয়ে যাবে, তারপরেও আমার নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অগণিত এমন নিয়ামত দান করেছেন। নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি যে নিয়ামত, সেই নিয়ামত হলো ঈমান। আমাদেরকে যত নিয়ামত আল্লাহ দান করছে, সকল নিয়ামতের সবচাইতে দামি সম্পদ সেটা হচ্ছে ঈমান। ঈমান হলো আমাদের সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল ইজ্জত সেই ঈমান নামক দৌলত আমাকে দান করছে। হাসরের ময়দানে যার ঈমান থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কারণে সরিষা দানা পর্যন্ত ঈমান যদি কারো ভিতরে থাকে, আল্লাহ তাআলা তাকে আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আর ঈমান যদি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করবে না, জাহান্নামে যেতে হবে। আজকে আমাদের সমাজের মানুষের এমন ভাব, নামাজ পড়ুক আর না পড়ুক, রোজা রাখুক আর না রাখুক, বুকে হাত দিয়ে বলতে পারে যে আমার ঈমান আছে। এই জন্যে ঈমান বড় সম্পদ, বড় দামি এক সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলে, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ওলি যদি হইতে যাই, তারা যেন আপনি নবীর অনুকরণ করে। সুবহানাল্লাহ। আপনি নবীর অনুকরণ যদি আপনার উম্মতরা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর যত গুনাহগুলো আছে, সকল গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এ মুমিন উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহর খাঁটি ওলি হইতে চাও, খাঁটি বান্দা যদি হইতে চাও, আল্লাহর খাঁটি বান্দা হওয়া দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দির দল, তোমরা যদি আমি আল্লাহর ওলি হইতে চাও, তাহলে আমার বন্ধুর অনুকরণ করো। আল্লাহর নবী জানিয়ে দেন উম্মতের দল, তোমরা কিভাবে আমার অনুকরণ করবা? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার সুন্নতকে অনুসরণ করো, মাথায় টুপি লাগাও, গায়ে জুব্বা লাগাও, মিসওয়াক করো, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করো, খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়ো। প্রত্যেকটা কাজে যখন আমি নবীর সুন্নতকে অনুকরণ করবা, তাহলে আমি নবীকে ভালোবাসা হবে। আমি নবীর ভালোবাসা যদি অর্জন করতে পারো বান্দা বান্দির দল, নবী বলেন, তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা যদি হয়ে যায়, নবী বলেন, আমি নবীর সাথে তুমি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকার দরকার আছে না নাই? নবীর সাথে জান্নাতে থাকার দরকার হলে নবীর সুন্নত পালন করার দরকার আছে। নবীর সুন্নত পালন করতে হবে, মাথায় টুপি লাগাইতে হবে, থুতায় দাড়ি রাখতে হবে। দাড়ি না রাইখা
যতই আপনি আমি বলি নবীর আশেক, নবীর বড় আশেক দাবি করি, কখনো নবীর আশেক হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার 3.5 হাত বডির মধ্যে নবীর সুন্নত, নবীর লেবাস না লাগবে, ততদিন পর্যন্ত আপনি নবীর খাঁটি আশেকে রাসূল আপনি হতে পারবেন না। এই জন্য আল্লাহ রাসূল বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে উম্মত আমার সুন্নতকে অনুসরণ করবে, আমার সুন্নতকে ফলো করবে, আমি সেই উম্মতকে ভালোবাসবো এবং সেই উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী ছিল কালো, হাফসায় তার বাড়ি, কালো বেলাল। এই বেলাল নবীজির মুয়াজ্জিন ছিল, বড় কালো ছিল, দেখতে ভালো ছিল না, ঠোঁটগুলো ছিল মোটা মোটা, শরীরের রং ছিল কুৎসিত কালো। সে ছিল একজন গোলাম, তার বাবাও ছিল গোলাম, উমাইয়ার গোলাম ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বেলালের নবীর প্রতি কেমন মহব্বত, নবীর কেমন আশিক ছিল, আপনারা অনেকেই ওয়াজ মাহফিলে শুনে থাকেন। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিল, সে মুসলমান হন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে তার মালিক উমাইয়া শুনতে পেয়েছে যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই কথা শোনার পরে উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বেলাল তুমি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়ে মুসলমান হয়েছো? বেলালকে এই কথা বলার পর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে উমাইয়া, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়ে মুসলমান হয়েছি। নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। উমাইয়া বলে, ও বেলাল, তুমি আমার গোলাম হইয়া তুমি মুহাম্মদের কালিমা পড়লা কেন? তুমি তো আমার গোলাম, তুমি মুহাম্মদের কালিমা কেন পড়লা? বারবার নিষেধ করতেছে, তুমি যাও, সাবধান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ফিরে আসো। হযরত বেলাল ডাক দিয়া বলে, উমাইয়া, আমি যে কালিমা পড়েছি, আমি যে ধর্ম গ্রহণ করেছি, সেই ধর্ম থেকে আমি কখনো ফেরত আসতে পারবো না। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আমি ফিরে আসতে পারবো না। হযরত বেলাল পরিষ্কারভাবে উমাইয়াকে জানিয়ে দিল। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল, তুমি যদি মুহাম্মদের দরবার না ছাড়ো, তাহলে তোমার উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করা হবে। উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পায়ে রশি লাগাইছে। হাতে পায়ে রশি লাগায়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনা হেঁচড়া করে। হযরত বেলাল আহাদ আহাদ শব্দ করে আল্লাহকে বলে, আল্লাহ একক, আল্লাহ একক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। বেলাল এই শব্দ বলে। উমাইয়া বলে, বেলাল, তুমি যে আল্লাহ একক, আহাদ আহাদ বলো, আমি তো তোমার মালিক, তুমি আমার নাম কেন লও না? বেলাল ডাক দিয়া বলে, উমাইয়া, তুমি তো আমার দুনিয়ার মালিক, কিন্তু আমার একজন আসল মালিক আছে, যে মালিক তোমারে বানাইছে, যে মালিক আমারে বানাইছে। এ উমাইয়া, যে মালিক আসমান বানাইছে,
যে মালিক জমিন বানাইছে, যে মালিক পাহাড় বানাইছে, যে মালিক এই সমুদ্র মহাসমুদ্র বানাইছে, ওই মালিকের গোলাম আমি, ওই আল্লাহকে আমি মেনে নিয়েছি। যে মালিক আমারে বানাইছে, যে মালিক উমাইয়া তোরে বানাইছে, ওই মালিকরে আমি মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। উমাইয়াকে বেলাল সরাসরি স্পষ্ট জানায় দিয়েছে, ও উমাইয়া, ওই আল্লাহর জিকির আমি করি, আহাদ আহাদ বলে আল্লাহর জিকির করি। এই কথা স্পষ্ট উমাইয়া বেলালকে জানায় দিল। উমাইয়া এবার বলে, সাবধান বেলাল, মরুভূমির মধ্যে জিহ্বাটা তার ওই কাঁটা দিয়া জিহ্বাটার মধ্যে ছিদ্র কইরা দিছে। তারপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল, তোর জিহ্বার মধ্যে আমি কাঁটা বাইদা দিছি, তারপরে তুই আহাদ আহাদ বলস কিভাবে? বেলাল ডাক দিয়ে বলে, উমাইয়া, আমার জিহ্বার মধ্যে তুই কাঁটা বাইদা দিছস, কিন্তু আমার অন্তরের মধ্যে, আমার দিলের মধ্যে তো আল্লাহর নাম, আমার দিলের মধ্যে তো আল্লাহ আছে। ওই আল্লাহ রব্বুল আলামিনের নাম আমি কোনোদিন বলতে পারবো না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দিলের মধ্যে যে আল্লাহ আছে, ওই আল্লাহর নাম তো আমি বলতে পারি না। ওই আল্লাহ তো আমার দিলে আছে। আমার মুখের মধ্যে তুই কাঁটা লাগাইতে পারবি, কিন্তু আমার দিল থেকে তো আমার আল্লাহকে সরাইতে পারবি না। বলেন না সুবহানাল্লাহ। কি সমস্যা? কোনো সমস্যা? নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট দিছে, তারপর ঈমান ছাড়ে নাই। নবীজির আশিক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার মধ্যে কাঁটা লাগাইছে, মরুভূমির বালু, উত্তপ্ত বালু, এই বালুর মধ্যে তাকে টানা হেঁচড়া করছে। হযরত বেলালকে মরুভূমির বালুর মধ্যে যখন টানা হেঁচড়া করে, বেলালের পিঠের চামড়াগুলো খসে খসে মাটির মধ্যে পড়ে। তারপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুহূর্তের জন্য আল্লাহর নাম বলে নাই। সুবহানাল্লাহ। এমন ইমানদার ছিল হযরত বেলাল। ওই বেলাল যখন শুনতে পেল আপনার আমার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে চলে গেছে, আমরা সকলে মরণশীল, কি বলেন, মরণশীল কিনা? নাকি কেউ আজীবন বাঁচবো, মরতে হবে না? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে, হযরত উসমান কান্না করে, সকল সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়েছে। তো নবীর মসজিদের মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বাভাবিকভাবে ইমামের সাথে মুয়াজ্জিনের সম্পর্ক আছে না নাই? ইমামের সাথে মুয়াজ্জিনের একটা সম্পর্ক থাকে। তো নবীর মসজিদের মুয়াজ্জিন হলো বেলাল, ইমাম হলো আমার মায়ার নবী, দয়ার নবী। তো রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে চলে গেছে, স্বাভাবিকভাবে মুয়াজ্জিন যে তার তো বেশি মহব্বত লাগবে, কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক। নবীজি যখন বিদায় হয়ে গেল, দুনিয়া থেকে নবীজি চলে গেল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম সাহাবী, উমর তরবারি নিয়ে মদিনার অলিতে গলিতে দৌড় দেয় আর বলে, এ মদিনার বাসীরা শোনো, কেউ যদি বলো আমার মায়ার নবী দুনিয়া থেকে চলে গিয়েছে, তার কল্লাটা আমি কেটে ফেলে দিব। না না, নবীজি দুনিয়া থেকে যাইতে পারে না। উমর গরম হয়ে গেছে, কেউ বলতে পারবে না যে আমার নবীজি দুনিয়া থেকে চলে গেছে, কল্লা কেটে ফেলবো।
নবীর সাহাবী নবীর মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন শুনতে পেল নবীজি দুনিয়া থেকে চলে গেছে, হযরত বেলাল বাড়িতে গেল। বাড়িতে যাইয়া কাপড় চোপড় বুঝাই করলো, একটা গাঠুরি বাঁধলো। বেলাল একটা গাঠুরি বাইন্দা মাথার মধ্যে গাঠুরি নিল। হযরত আবু বকরের দরবারে গেল। এ আবু বকর, বিদায় দাও, আমি বেলাল আর মদিনায় থাকবো না। আবু বকর জিজ্ঞেস করে, বেলাল কেন রে, কেন তুই মদিনায় থাকবি না, কি সমস্যা? তোর টাকা পয়সার সমস্যা? বাইতুল মাল থেকে টাকা দেওয়া হবে, পয়সা দেওয়া হবে, যেন ভালো করে চলতে ফিরতে পারস। বেলাল বলে, আবু বকর আমার টাকার কোনো সমস্যা নাই, আর্থিক কোনো সমস্যা নাই। আবু বকর আমার মায়ার নবী দয়ার নবী মদিনায় নাই। আমি যখন মসজিদে প্রবেশ করি গো, আমি তাকায়া দেখতাম নবীজি মসজিদে বসা। এখন আমি মসজিদে আযান দেওয়ার জন্য আসি, আমার মায়ের নবীকে মসজিদে দেখি না। মদিনার অলিগলিতে আমি হাঁটা চলা করি, নবীকে দেখতাম, আজার নবীরে দেখি না। এই সুখে আমি মদিনায় আর থাকবো না, মদিনার দিকে চলে যাব। নবীজির সাহাবী নবীজির মুয়াজ্জিন বেলাল মদিনা সাইরা সিরিয়া দামেস্কে চলে গেছে। একদিন নাই, 2 দিন নাই, 6 মাস পরে নবীজি স্বপ্নে বেলালকে দেখাইলো, বেলাল আমি নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছি। আমি নবীর রওজার মধ্যে এসব হযরত আবু বকর সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী আয়েশা সালাম দেয়, উসমান সালাম দেয়, সকল সাহাবায়ে কেরাম আমার রওজার পাশে দাঁড়াইয়া সালাম দেয়। এরে বেলাল, তুই তো আমার মুয়াজ্জিন ছিলি, তুই তো আমার বড় আশিক ছিলি রে বেলাল, কি হলো? আজকে 6 মাস হয়ে গেছে রে বেলাল, একটা বারের জন্য আমার রওজার পাশে তোরে দেখলাম না। নবীজির সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভেঙে গেল। তাহাজ্জুদের সময় সিরিয়া দামেস্ক থেকে ওই কাপড়ের গাঠুরি মাথার মধ্যে লইয়া দৌড়াইয়া দৌড়াইয়া মদিনার দিকে চলতেছে। সন্ধ্যা এরকম ভাবে সকালের সময় হযরত বেলাল মদিনার যে প্রবেশ পত্র ছিল, ওই প্রবেশ পথ দিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকতেছে। মদিনার ছোট ছোট বাচ্চারা, মদিনার রাখালরা দেখতেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আইতাছে। দৌড়াইয়া ছোট ছোট বাচ্চারা বাড়িতে গিয়া বলে, বাবা নবীর মসজিদের মুয়াজ্জিন বেলালকে দেখছি মদিনায় প্রবেশ করতেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজা আগে ছিল কাঠে মোড়ানো, ওই কাঠে মোড়ানো রওজাটার মধ্যে দইরা দইরা হযরত বেলাল চোখের পানি ছাইরা দিয়া কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার বিরহ সহ্য করতে না পেরে মদিনা থেকে চলে গিয়েছিলাম, এই জন্য আমি মদিনায় আসতে পারি নাই। সকল সাহাবায়ে কেরাম আপনার স্মৃতি মনে কইরা থাকতে পারে, কিন্তু আমি বেলাল যখন মদিনার অলিগলিতে তাকায় দেখি গো, আপনি নবীজি সাহাবায়ে কেরামদের সাথে হাঁটাচলা করতেন। এখন আর আপনাকে দেখি না, সাহাবীদেরকে দেখি। আমি আজান দিতাম, আজানের পরে ইকামত দিতাম, আপনি নবীজি নামাজ আদায় করতেন, ইকামতের পরে ইমামতি করতেন। আজকে আমি দেখি আপনি নবী আর ইমামতি করেন না। আমি ইকামত দিব কার জন্য, আজান দিব কার জন্য গো নবী? এই জন্য আমি মদিনা ছেড়ে চলে গিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো নবীর আশিক। নবীজি সাহাবী যখন মদিনায় চলে আসলো, সাহাবায়ে কেরাম সবাই মিলে মসজিদে নববীতে আসলো। মসজিদে নববীতে আয়েশা দেখে বেলাল রওজার কাঠ ধইরা কান্না করতেছে। ডাক দিয়া বলে, বেলাল রে, 6 মাস হয়ে গেল, তোর আজান যদি না হইতো, সূর্য উদিত হইতো না।
না দিতি আল্লাহ খুশি হইতো না। বেলাল রে 6 মাস হয়ে গেল তোর কোনো আজানের কণ্ঠ শুনি না, কোথায় চলে গেলি? বেলাল বলে সাহাবীরা রে, যে মদিনায় নবী নাই এই মদিনায় আমি বেলাল থাকতে চাই না, এই জন্য অভিমান করে চলে গিয়েছিলাম। মদিনায় যখন নবী নাই তখন আমি আর এই মদিনায় থাকবো না। আমি আজান দিলে যেহেতু নবী নামাজ পড়াবে না, সেই আজান আমি কোনোদিন দিব না। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম সকলে আয়েশা দেখলো বেলাল কাঠের জালি দইরা, মসজিদে নববীর কাঠের জালি দইরা কান্না করতেছে। তো সাহাবীরা বেলালকে বলতেছে, বেলাল 6 মাস ধরে তোর আজান মিনারার মধ্যে শোনা যায় না। বেলাল একটা বার কি মসজিদের মিনারায় দাঁড়াইয়া তুই আজান দিবি? যদি একটা বার আজান দিতি তোর আজানটা শুনে নবীর কথা স্মরণ করতাম, মনে করতাম, চোখের পানি ফেলায় একটু কান্না করতো। বেলাল বলে সাহাবীরা আমি আজান দিতে পারবো না, আমি আজানের পরে নবীজি ইকামতের পরে নামাজ পড়াবে না, এটা আমি সহ্য করতে পারবো না, আমি আজান দিতে পারবো না। বেলাল না করে দিছে। তো সাহাবীরা বুঝতে পারছে কার কথা বেলাল রাখবে। সাহাবীরা বলে যত সাহাবীরা বেলালকে বলো না কেন আজান দেওয়ার জন্য, বেলাল কিন্তু আজান দিবে না। যাও যাও, নবীর 2 নাতি আছে হাসান আর হুসাইন, নবীজির মতো দেখতে তাদেরকে দেখা যায়। নবীজির চেহারা যেমন ছিল নবীজির 2 নাতির চেহারা হুবহু এরকম। আল্লাহ নবীর 2 নাতি হাসান আর হুসাইনকে গিয়ে বললো, হাসান হুসাইন চলো। হাসান হুসাইন মসজিদে নববীর মধ্যে আয়েশা বেলালের হাতটা ধরছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা ধইরা বলে, বেলাল তুমি তো নবীজি আমার নানার মুয়াজ্জিন ছিলা, আমার নানা নাই, আমার মা একটা 6 মাস পর্যন্ত একটা মুস্কি হাসি পর্যন্ত দেই নাই। নবীজির কলিজার টুকরা হযরত ফাতেমা 6 মাসের মধ্যে একটা মুস্কি হাসি পর্যন্ত দেই নাই। হাসান হুসাইন বলে, ও নবীর মুয়াজ্জিন বেলাল একটা বার আজান দাও না। তোমার আজানটা শুনে নানার কথা স্মরণ করে একটু কান্না করলো। বেলাল চিন্তা করতেছে, হায় রে হাসান হুসাইন আমার নবীর মতো চেহারা, যে হাসান হুসাইনের কথা নবীজি কোনদিন মানা করে নাই। আজকে আমি বেলাল যদি হাসান আর হুসাইনের কথা না রাখি, হাসরের ময়দানে নবী আমাকে যদি বলে আমার নাতির কথা কেন রাখলি না, আজকে তোর সুপারিশ হবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাসান হুসাইনের কথা রাখার জন্য মিনারের মধ্যে গিয়ে দাঁড়াইছে। হযরত বেলাল আজান দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইভাবে বলতে 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 যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছে, সাথে সাথে বেলাল অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ, বেলাল জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেছে রে। হুশ ফিরে আসার পরে সাহাবীরা বলে, বেলাল সুন্দর করে আজান দিতেছিলা, হঠাৎ করে কেন তুমি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল? বেলাল ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমি বেলাল যখন আমি মসজিদে নববীর মধ্যে আজান দিতাম, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, তাকায়া দেখতাম মসজিদের নববীর মধ্যে আমার নবীজি বসা। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম গো, তাকায়া দেখতাম নবীজি বসা। আজকে যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, তাকায়া দেখি মসজিদের নববীর মধ্যে আমার নবী আর নাই, আমার নবীর আর দেখা যায় না। এটা সহ্য করতে না পেরে আমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছি। সুবহানাল্লাহ, কেমন আশিক ছিল নবীজির, কেমন আশিক ছিল নবীজির বেলাল।
নবীজি বলে, আমার বেলাল সাধারণ কোনো সাহাবী না রে। আমি যখন মেরাজ করতে গিয়ে জান্নাতের ভিতরে আমি প্রবেশ করি, জান্নাতে যাওয়ার পরে আমি দেখি আমার আগে আগে কে যেন হাঁটা চলা করে। আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, ভাই জিবরাইল, আমার আগে আগে জান্নাতে কে হাঁটা চলা করে? জিবরাইল বলে, ও পয়গম্বর, এটা হলো আপনার মসজিদের মুয়াজ্জিন হাফসার ওই কালো বেলাল। সুবহানাল্লাহ। মক্কা যখন বিজয় হলো, মক্কা বিজয়ের পরে নবীজি যখন বাইতুল্লাহ শরীফের ভিতরে প্রবেশ করলো, বাইতুল্লাহর ভিতরে বড় বড় মূর্তি রাখা ছিল। নবীজি লাঠি মুবারক দিয়া বাইরে প্রত্যেকটা মূর্তি ভেঙে ফেলে দিয়েছে। বাইতুল্লাহ শরীফটা সুন্দর করে দোয়া হয়েছে। এবার সাহাবীরা আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমাদের মক্কা বিজয়ের দিন, আজকে কে আজান দিবে? এক সাহাবী বলে আবু বকর আজান দিবে, আরেক সাহাবী বলে উমর আজান দিবে, আরেক সাহাবী বলে আলী আজান দিবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা, আজকে মক্কা বিজয়ের দিন, আবু বকরের আজান হবে না, আলীর আজান হবে না, উসমানের আজান হবে না, আমার মুয়াজ্জিন হাফসা ওই কালো বেলাল আজান দিবে। সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের আজান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির মুয়াজ্জিন কালো বেলাল আজান দিছে। ওই বেলালের দাম আছে না নাই? দাম বাড়ছে কেন? উমাইয়ার গোলাম ছিল, কিন্তু নবীজিকে ভালোবাসার কারণে, নবীজিকে মহব্বত করার কারণে, নবীজির খাঁটি আশিক হওয়ার কারণে আল্লাহ তার দাম বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা কি সেই নবীর উম্মত কিনা বলেন? আমরা কি সেই নবীর উম্মত? আমরা কি বেলালের মতো এমন আশিক হইতে চাই কিনা? যদি আশিক হইতে চাই, নবীজি বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে আমার উম্মতেরা, তোমরা আমি নবীর সুন্নতকে অনুসরণ করো। তুতার মধ্যে দাড়িটা রাখো, মাথায় টুপি লাগাও, গায়ে জুব্বা লাগাও, মিসওয়াক করো, প্রত্যেকটা কাজে কাজে আমি নবীকে ফলো করো, অনুসরণ করো, তাহলে বেলালের মতো আশিক তুমি হইতে পারবা। বলুন সুবহানাল্লাহ। আর বেলালের মতো আশিক যদি হইতে পারি, 100% আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নবীজির সুপারিশ পাওয়ার দরকার আছে না নাই? নিজের সওয়াব দিয়ে জান্নাতে যাওয়া যাবে, নিজের আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, নবীজির সুপারিশ লাগবে। আর নবীজির সুপারিশ যদি পাইতে চায়, নবীজির রঙে রঙ্গিত হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীজির সুন্নতকে অনুসরণ করে, নবীজির সুন্নতকে ফলো করে, নবীজির আশিক হয়ে তারপরে আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম আমাদের সবাইকে সে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।